এ বুড়ো, তুই তো মরে গেছিস আর আমাদেরকেও গরিব বানিয়ে রেখে গেছিস। আর তুই, আমি গরিব না, আমি আমার সময় অনেক লুট করেছি। লুট করেছো, এই জন্যই তো এখনো পুলিশ আসে বাসায়। তুই শোন, আমি জীবনে যত লুটপাট করেছি সব এক জাদুর দরজার পিছনে রেখে দিয়েছি। আমাকে নিয়ে চল তুই। ওই দেখ, সামনে দেখা যাচ্ছে জাদুর দরজা। দাদা, তাহলে আমরা খাজানা আনি। পারবি না, এই দরজা খোলার জন্য আমার ওই দরজাকে ছুতে হবে। তো কিভাবে? তুমি তো মরে গেছো। আমাকে নিয়ে তুই জলপরির কাছে চল। শোন, এই নদীতে পাথর ফেল। আমি হলাম সবচেয়ে শক্তিশালী জলপরি, কারো ইচ্ছা পূর্ণ রাখি না। জলপরীকে বল আমাকে জীবিত করে দিতে। তুই আমার দাদাকে জীবিত করে দে। আমি ওকে জীবিত করতে পারছি না কেন? আমি কেমনে বলবো? হ্যালো যমরাজ, একটা মানুষকে জীবিত করতে হবে, দাদাকে জীবিত করতে পারবে সেটা দেখার আগে নিচে সাদা কালো সাবস্ক্রাইব বাটনে যারা ক্লিক করে দিবে তাদের বাবা মা যেন সব সময় সুস্থ থাকে, আর যারা ভিডিওতে লাইক করে দিবে তাদের মনের আশা যেন পূরণ হয়ে যায়, আমি দোয়া করে দিলাম। সম্রাট নামের একটা পাপী তো আছে, ওকে জীবিত করে পাঠিয়ে দিন। আমি পারবো না, ও অনেক বড় লুটতরাজ, ও সবকিছু লুট করে ফেলে। তো জানো, আমি যদি কারো ইচ্ছা অপূর্ণ রাখি তাহলে আমি নিঃস্ব হয়ে যাব। আপনি ওকে বুড়ো বানিয়েই পাঠিয়ে দিন। ওই সম্রাট, তোর পৃথিবীতে যাওয়ার সময় হয়েছে, চলে যা। এসে গেছি আবার পৃথিবীতে, এবার তো আমি আমার সম্পদ নিয়ে রিল্যাক্সে এই জীবন কাটিয়ে দেব। কিন্তু যখনই সেই জাদুর দ্বারায় হাত দিতে যাবে ঠিক তখনই তার হাত আটকে ফেলে। সে ঘুরে দেখতে পায় তার চারপাশে পুলিশ রয়েছে এবং তাকে ধরে নিয়ে চলে যায়।